পিকাবু আর কি কথা বলার চেষ্টা করছে। পিকাবু আজকে সকাল থেকে খালি পিকু পিকু করে ডাকছে। মানে আমাকে যদি লাঞ্চেও মুড়ি দেওয়া হয় আমার কোনো অসুবিধা নেই। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আজকাল একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম। এখানে কোথায় মা? মায়ের কোনো পাত্তাই নেই। এই যে কোনো পাত্তাই নেই মায়ের, সেই যে মা এসেছে তারপরে মায়ের না গলার আওয়াজ শুনতে পাচ্ছি না কিছু, কোনো পাত্তাই নেই। না পাত্তা নেই, এবার পাত্তা হবে। হাত পাগুলো টান টান করছে, পায়ে ব্যথা করছে, টান টান করছে, এবার পাত্তা হবে। আর গরম যা। আর এই দেখো বাবার অবস্থা। বাবা গরম আছে কি বাবা? না না বাবা বলছে না না একদমই গরম নেই, তবে তুলনামূলক ভাবে একটু কম, একটু একটু আমার কপালটা শুধু দেখো, একটু কম। ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, তো আমার কপালটার অবস্থা একদম খারাপ। কদিন পরে আবার ঠিক হয়ে যাবে, শনিবার পর্যন্ত আসতে ভেবেছিলাম তার দেখা তোমাদেরকে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু সে এখনো এসেই পৌঁছায়নি। আর কি তোমাদের সাথে তার দেখা করাবো? সেদিন রাতে ভেবেছিলাম হয়তো সে চলে আসবে, না, সে আসবে করেছে, ট্রেনে উঠেছে, সে এখনো এসে সময় লাগবে। আসবে আসবে করেছে, আজকেও আসবে না, কালকের দিনে বিকালে বেলা এসে পৌঁছাতে পারে। রোববার দিন তোমাদের খবর দেবো কি হয়েছে, পৌঁছাবে। এখনো জানি না কবে পৌঁছাবে না বোঝাবো। আমার কপালটা দেখছি আর না, কালকে থেকে জ্বালাও যেমন করছে আর পুরো এরকম ভরে গেছে উঁচু উঁচু হয়ে পুরো র্যাশে। বৃষ্টির জল পড়লে কমে যাবে, ওগুলো বৃষ্টির জলের জন্যই হয়। আর বাইরে যায় রোদ্দুর তাকাতেও পাচ্ছি না, তাকালেও চোখ ব্যথা হয়ে যাচ্ছে। কি রান্না করবে? ভাত আর জল ঢেলে দাও। কি বলো বাবা? ভাত করে আর ভাতে একটু কমেছে, বলছি ভাত করে আর জল ঢেলে দাও। ও বেলায় দেখা যাবে কি হবে, এই বেলা হ্যাঁ ও বেলা দেখা যাবে। এই বাবা বলছে এবেলা ও বেলা দুবেলাই পুষ্টি। বাবা দুবেলাই পুষ্টি খেতে রাজি, ঠিক আছে? বাবা বলছে দুবেলাই পুষ্টি খাবে। পাখিদেরও দানা দেবো, তবে এখন না, সকালের তো জল খাবার দিয়েছি, দানাটা একটু পরেই দেবো। আর বাইরে রোদ্দুরটা শুধু একবার দেখো, মানে বাইরে তাকাতেও পাচ্ছি না, পুরো চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। পাখির ঘরে চোর ঢুকেছে, দেখো দুটো চোরই কিন্তু ঢুকেছে। তোমরা একটা চোরকে দেখতে পাচ্ছ তো, আর একটা চোরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো দুটো চোর, দেখছো? দুজনে ঢুকেছে পাখির ঘরে, ঢুকে আর কি খাঁচার নিচ থেকে একবার ওই দিকে যাচ্ছে, একবার ওই দিকে আসছে। এই দেখো পাখিগুলোকে দেখে ভাবছে কি করে ধরা যায়, আর কি করে ধরা যায়, ওদের অবস্থা দেখো। বাবার টিফিন চা আর রুটি, বাবাকে এখন দিয়ে আসি। বাবা স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট, মায়েরও স্নান হয়ে গেছে, মায়ের স্নান কমপ্লিট, বাবার স্নান কমপ্লিট। বাবা স্নান করে একদম রেডি হয়ে বসে আছে। বাবা আজকেও আর কি চেয়ারে বসে থাকতে পারিনি গরমের ঠেলায়, চোখ ধোয়া হয়েছে। বোতলগুলো নিয়ে যাই, ভরতে হবে নাকি এই ছোটটা থাকুক, বড়টা নিয়ে যাই, চোখ পুরো ধোয়া হয়ে যাচ্ছে। আর এখন পিকাবুও ডাকে, পিকাবুও কথা বলতে শিখে গেছে। হ্যাঁ আজকেই প্রথম নোটিস করলাম পিকাবু আর কি ওর শুনে শুনে ও পিকু পিকু করছে। তারপর ওকে বললাম তুই পিকু পিকু করিস না, তুই মিকু মিকু কর। তবে ও আর কি এখানে থেকে থেকে কথা বলতে শিখেছে। ও আর কি খুব কথা বলছে। এই জলের বোতলগুলো নিয়ে নিলাম, এগুলো ভরে দেবো। আর মা এখন পুজো দেবে, পুজো হয়ে গেলে তারপর আর কি টিফিন করবো আমি আর মা। মা ওখানে রান্না বান্না শুরু করে দিয়েছে, আমি এসেছিলাম এখান থেকে ঝোল ঝাড়ুটা নিতে। ঘরে একটু ঝুল হয়েছে, আজকে রান্নার কিছু করার নেই, মা ডাল ভাত করছে, তো সেই জন্য এই কাজটা করে নেব। মা আমি কি নিয়ে এসেছি দেখো, মা দেখছি ভাত বসিয়ে দিয়েছে আর কড়াই থেকে ডাল বসিয়েছো।
মা ভাত ডাল বসিয়ে দিয়েছে। আমি ঝুল ঝাড়ার আগে ঘরের আমারই মুখে ঝুল ঝেড়ে যাচ্ছে। ঝুলটা ঝেড়ে নিয়ে আর স্নান করে নেবো। আমার কোনো কাজ করার নেই তো। না আজকে রান্নাই নেই তো কাজ করি, আলু ভাতের ডাল তো রাতে দেখা যাবে, রাতে দেখা যাবে কি হবে। আবার দুজনে ঘুমাচ্ছে নিচে। ঘর ঝেড়ে বিছানা ঘর ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করে আমি স্নান করেও চলে এসেছি। আর আজকে কি রান্না বান্না হয়েছে সত্যি বলতে আমি কিছুই জানি না, কারণ আমি আজকে রান্না তো দূর, আমি জোগাড়ও করে দিইনি, কারণ আমি আজকে আমার ঘরে আর কি পরিষ্কারের কাজে লেগেছিলাম। তাই কি রান্না করেছে মাই জানে আজকে। না আমি রান্নাই করিনি আজকে, ডাল আলু ভাত আর পাপড় ভাজা আর উচ্ছে ভাজা। আরে সেটাই তো করেছো। আমি রান্নার মধ্যে আজকে রান্না করিনি, তাই জন্য বলছি কিছুই সেভাবে রান্না করিনি। ডাল করেছি, আলু ভাতে দিয়েছি আর উচ্ছে ভেজেছি আর পাপড় ভাজা। আচ্ছা এই করেছি, আর টক ডাল কালকে অল্প আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি পান্তা খাই? যে তোর পান্তা খেতে গেলে পান্তা খা, টক ডাল খেতে গেলে টক ডাল খা, পান্তা খেবি তো আলু ভাতে দিয়ে পান্তা খেয়ে নেওয়া যাবে। চানাচুরও তো আছে। হ্যাঁ চানাচুরও আছে, ওই তো চানাচুর। এই হলো আজকে দুপুরের মেনু, যেটা আমি জানতাম না। মা এখানে করেছে ভাত, সাথে রয়েছে উচ্ছে ভাজা। শুধু উচ্ছে ভেজেছে আজকে, উচ্ছের সাথে কুমড়ো বা আলু কিচ্ছু দেয়নি, শুধু চাকা চাকা করে উচ্ছে ভেজেছে। আর এখানে রয়েছে মুসুরির ডাল, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, তাই তো? রসুন ফোড়ন দিয়ে না, আর মুগ ডালও না, জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা। এই হলো আজকে দুপুরে আমাদের হালকা পাতলা মেনু। এখানে রয়েছে টক ডাল, মানে আম ডাল, এটা আমার জন্য। মাও একটু খাবে বললো, তবে এটা মেনলি আমার জন্যই রয়েছে, ঠিক আছে? আমার তো ভীষণ ইচ্ছা করছিল পান্তা খেতে, চানাচুর দিয়ে, চানাচুরও রয়েছে, পান্তা খেতে ইচ্ছা করছিল, সাথে আলু ভাতে রয়েছে। কিন্তু যেহেতু আম ডাল রয়েছে তাই ভাবলাম আজকে আম ডাল দিয়েই ভাত খাই। আম ডালও তো আমার প্রিয়, তো কালকে আর কি পান্তা খাবো। কদিন ধরে আর কি পান্তা খেতে ইচ্ছা করছে, তবে পান্তা খাওয়া হচ্ছে না। আর বেশিরভাগ দিনই রাতে সবাই পান্তা খাচ্ছে, মানে ভাই আর বাবা আর কি রাতে করে পান্তাই খাচ্ছে। তবে আমি যেহেতু রাতে ভাত খাই না, তাই রাতে করে আমার পান্তা খাওয়া হচ্ছে না। আর দুপুরবেলা করে তো কদিন ধরে আম ডালই খাচ্ছি। তো আম ডালটাও যেহেতু ভীষণ প্রিয়, তো আমার এই গরমকালে নয় আম ডাল, পাকা তেঁতুল দিয়ে টক ডাল, আর না হলে পান্তা, ব্যাস, এর বাইরে আমার আর কিছু লাগে না। এই হলে আমার সারা গরমকালটা চলে যায়, ঠিক আছে? তো যেহেতু ডাল রয়েছে, আম ডাল রয়েছে, সেই জন্য আম ডাল দিয়েই ভাত খাওয়া। এই দেখো ফোনটু, তো খেয়ে নিই, তারপর আবার ওদেরকেও খেতে দেবো। ওদের জন্য ডিম ভাজা হয়েছে, কারণ আজকে তো মাছ বা মাংস কিছুই নেই, আজকে ওদের ডিম ভাজা দিয়ে ভাত করবো, ঠিক আছে? তো ভাবছি ওদেরকে দিয়েই খাই, তাহলে কি বলো তো, আমি নিশ্চিন্তে খেতেও পারবো আর ওদেরও খাওয়া হয়ে যাবে। আমি আগে এক কাজ করি, ওদেরকে খেতে দিইনি, তারপরে আর কি আমি খেয়ে নেবো। কি পিকাবু কত কথা বলে জানো? পিকাবু কথা বলতে শিখে গেছে। খেয়ে উঠে ওদের আর কি সকালের জলটা ফেলে বাটিগুলো ধুয়ে আবার পরিষ্কার জল দিলাম। কি কি আমার কোকো আর পিকু, এই যে কোকো পিকু, এখানে একটা জিনিস হচ্ছে, দাঁড়াও বলি। এই যে এই পিকাবু আর মিকু, এরা কিন্তু আর কি এমনি কথা, ওই দেখো কথা বলছে আর কথা বলছে, ওরা কিন্তু কথা বলতে জানতো না। এই আমার কাছে এসে এখন দেখে তো আমি কথা বলি ওদের সাথে, তারপর ওরাও একটু একটু কথা বলে, কোকো পিকু বলে ডাকে, তারপর আমিও একটু গল্প করি। এই নোটিস করছি পিকাবু আর কি কথা বলার চেষ্টা করছে। পিকাবু আজকে সকাল থেকে খালি পিকু পিকু করে ডাকছে। পিকুকে মানে ওকে আমি যতবার বলছি পিকু না তুই মিকু বলে ডাক, কিন্তু ও কি করছে, ও ডাকছে পিকু পিকু করে। যেহেতু এরা পিকু পিকু করে, ওইটা শুনে শুনে ও আর কি শিখেছে পিকু ডাকটা। তো যখন দেখলাম ও কথা বলছে, কথা বলার চেষ্টা করছে, ওকে ওই জন্য আমি এখন মিকু ডাকটা শেখাচ্ছি। দেখি মিকু ডাকটা কবে আর কি শেখে। দেখো পিকুর কাণ্ডটা দেখো,
সব কাজে ব্যস্ত আর কি, বুঝতে পারছেন, অনেক কাজ ওদের। পিকাবু, মিকু, মিকু, মিকু ভালো আছো? এই যে মিকু, এই হলো মিকু। মিকু ভালো আছো? মিকু ভালো আছো? পিকাবু, পিকাবু ভালো আছো? পিকাবু, পিকাবু। আমি এখানে পিকাবুর সাথে মিকুর সাথে কথা বলছি বলে কোকো আর কি বারবার কেমন করে দেখছে জানো তো আমাকে, মানে ওর বক্তব্য আমি কেন ওর সাথে কথা বলছি না। কোকো, আমি তোমার সাথেও তো কথা বলছি। কোকো, এই দেখো জামাই এসেছে, তবে জামাই আজকে লেট করে ফেলেছে, তবে ওর জন্য কিন্তু ভাত রাখা রয়েছে। এই যে, এই যে মিস্টার, এই যে হলো বিড়াল, এই তোকেই ডাকছি, হ্যাঁ তোকেই বলছি, তোর জন্য খাবার রাখা রয়েছে। ওরে বাবা, যা ওইদিকে চলে যা, ওর জন্য খাবার রাখা রয়েছে। আমি এই পাখির ঘরে ছিলাম বলে এই যে এখানটা এসে আর কি বসলেন, মনে হয় গলা শুনে নাকি কে জানে। এখনো শুয়ে রয়েছে, ওকে ডেকে নিয়ে যাই। আয়, ওই এই যে, আয় আয় আয়, খাবার রাখা রয়েছে। ও বাবা, তুমি আবার জানলায়, এই দেখো, এই দেখো ফোনটু, আয় আয় আয়, আসছে, যা খেয়ে নে, ওই যে খাওয়া রয়েছে, খেয়ে নে। একটু রেস্ট নি, তারপরে উঠে আবার গাছে জল দেবো। এখন রোদ্দুর রয়েছে। দেখতে পেলে তোমরা দৃশ্যটা? ভাই এসেই আর কি প্রতিদিন বলে আমাকে খাইয়ে দাও। এই যে ভাই খাই, ভাই প্রতিদিন বলে এসে খাইয়ে দিতে, মা তাই এখন খাইয়ে দিচ্ছে। আর কটা বাজে দেখো, এখন 7:45 এই ঘড়িতে দেখো, এই যে এখন আর কি ভাত খাচ্ছে এসে। আমার এখন বেশ একটু মানে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন মুখরোচক এনে দেওয়ার মতো কেউ নেই। আর সেই জন্য মাকে বললাম একটু মুড়ি মাখা খাবো, একটু মুড়ি মাখবো। হ্যাঁ, চানাচুর রয়েছে, মাখবো মানে কি ওই চানাচুর দিয়ে তেল দিয়ে, হ্যাঁ একটু আমার মতো করে একটু, আমার একটু চাটটা চুটটা খেতে ইচ্ছা করছে। কিন্তু আমাদের একদম সামনে বলতে গেলে শুধু এই রোল চাউমিনের এই দোকানটা রয়েছে, তবে গরমের মধ্যে রোল চাও খেতে ইচ্ছা করছে না। আর ভাই তো ভাত খেয়ে নিল, আর একা একা এনে কিছু আমি খাইও না, তো সেই জন্য মুড়ি খেয়ে নেবো, মানে কিছু খাই না মানে কি ভালো কিছু খাই না, তো সেই জন্য ভাবছি মুড়ি মাখবো, ওই চানাচুর দিয়ে তেল দিয়ে মুড়ি খাবো। ভাই খেয়ে নিক, তারপরে মা যখন চা নিয়ে আসবে চা খাবো না, আমি শুধু আর কি ওই মুড়ি আর চানাচুর খাবো। আমার সন্ধ্যের মুখরোচক জল খাবার মুড়ি চানাচুর, এটা খেতেই আমি ভালোবাসি। গরমের মধ্যে অন্য কিছু আর খেতে ইচ্ছা করলো না, সামনে রোল চাউমিনের দোকান আছে, তবে এই মুড়ি চানাচুরি ঠিক আছে, সেই জন্য মুড়ি চানাচুরি খাচ্ছি। মা তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজ টিয়াজ আর কিছু নিইনি, এই শুধু মুড়ি চানাচুর খাবো, আর মা চা খাচ্ছে। মুড়ি খেতে আমি এতটাই ভালোবাসি, মানে আমাকে যদি লাঞ্চেও মুড়ি দেওয়া হয় আমার কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে তো রাতের বেলা মুড়ি খাই, মুড়ি মাখা আমি এতই ভালোবাসি। মাকে বলি যে যেদিন ধরো মানে ভাই বাবার মতো খাবার রয়েছে, আমি আর মাকে বলে আমাদের দুজনের জন্য রুটি করতে হবে না, মুড়ি মাখা ভালো করে জমিয়ে মুড়ি মাখা হয়, আমি এতটাই ভালোবাসি। আবার কোনো দিন তরকারি দিয়ে মুড়ি মাখা খেয়ে নি, মানে মাংস দিয়ে তো খাই, তারপরেও যা তরকারি থাকে সেই দিয়েও মুড়ি খেতে পারি, ডিমের ঝোল দিয়ে মুড়ি খেতে পারি। সেদিন পোস্ত দিয়ে রাতে মুড়ি খেয়েছি, মানে আমি এতটাই মুড়ি খেতে ভালোবাসি, মানে যখনই মুড়ি দাও আমার কোনো অসুবিধা নেই। ভালো করে চানাচুর দিয়ে আম তেল দিয়ে মুড়ি মাখলেও যেমন দারুণ লাগে, প্লেন মুড়ি মাখাও ভালো লাগে, আবার তরকারি যে কোনো তরকারি দিয়ে মুড়ি মাখা খেতেও আমি ভালোবাসি। মাংস দিয়ে মুড়ি হলে তো কোনো কথাই নেই, সেই জন্য এখন মুড়ি মাখা খাচ্ছে আমার আরও উল্টে ভালো লাগছে।
এখন একটু সন্ধ্যাবেলা টিফিন করে নিই। আমি তো মুড়ি মাখা খাচ্ছি আর মা খাচ্ছে চা বিস্কুট সাথে নিম, ঠিক আছে। আর পিছনে দেখো এই যে নিচে নিচে আর কি বদমাশি হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।